আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ও হাবিব, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে, মালিকিন নাস। এমনি ভাবে আমি আশ্রয় চাই মানুষের অধিপতির কাছে, ইলাহিন নাস। এমনি ভাবে আমি আশ্রয় চাই মানুষের মাবুদের কাছে, নাকি দুনিয়ার মানুষের কাছে? কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। কার কাছে যাইতে হবে? আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি বলে বলে, আল্লাহ তাআলার সিফতি 99টি নাম আছে, ওই 99টি নামগুলি বলে বলে আল্লাহর কাছে দোয়া করা। যে কয়টা আপনি জানেন সেগুলি বলে বলে আল্লাহর কাছে দোয়া করা। ওরে ভাই, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির কাছে, কোনো মেম্বারের কাছে, কোনো চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যার কাছে চাইবেন তার গুণগান করে যখন তার কাছে চাইবেন তখন সে আপনাকে দিতে রাজি। আর যদি তার বিরোধিতা করেন তাহলে আপনারা দিবেনি? হ্যাঁ, এরকম ভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর গুণগান করতে হবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত বড়, সুবহান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এরকম ভাবে বেশি বেশি জিকির করতে হবে। জিকির করে আল্লাহর নামগুলি বলে বলে আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক কিনা বলেন? আমরা বড় হারামি জাতি। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন, এত আদর করে বানাইছেন, কিন্তু আল্লাহর কাছে চাই না। অথচ পৃথিবীর নিকৃষ্ট জাতিগুলি আল্লাহর কাছে চায়। কার কাছে? কার কাছে? জোরে বলেন। এটা কি আমার কথা? আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলেন, নবমণ্ডল, ভূমণ্ডল এতটুকু ভয়ের মধ্যবর্তীতে শূন্য রেখা আছে। সব কিছু, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তাআলার গুণগান গাই। ও বান্দা, তুই বুঝছ না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, সবাই কিন্তু আমি আল্লাহর গুণগান গাই। সকালবেলা পাখিগুলি বের হয়ে যায়, তার কোনো কৃষিখাত নাই, তার কোনো চাকরি নাই, তার কোনো বিজনেস নাই। সকালবেলা সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা সে পেট ভর্তি করে আবার বাসায় ফিরে। কিচির মিচির করে পাখিগুলি সকালবেলা ঘুম থেকে উঠে। আল্লাহ বলেন, এরা কিচির মিচির করে না, এরা হইচই করে না, আমি আল্লাহ তাআলার গুণগান গাই। আর আল্লাহ আমি আল্লাহর গুণগান গাই। এজন্য শিল্পীরা গজল গায়, পাখিরও গানে গানে, হাওয়ারও তানে তানে, তোমার মুখ তোমার সুর ভেসে আসে, হৃদয়ের গভীরে বাজে সদা তোমার নামের ধ্বনি। ঠিক কিনা? পাখিরও গানে গানে, হাওয়ারও তানে তানে, তোমারই সুর ভেসে আসে, হৃদয়ের গভীরে বাজে সদা তোমার নামের ধ্বনি। ও আল্লাহ আমায়, ও প্রভু আমায়, তোমায় নিয়ে শুধু ভাবি, সৃষ্টি তোমার সবই, চাঁদ তারা গ্রহ রবি, সৃষ্টি তোমার সবই। গাইতে লিখতে তোমার গুণগান, গাইতে লিখতে তোমার গুণগান, ব্যস্ত শিল্পী কবি, চাঁদ তারা গ্রহ রবি, সৃষ্টি তোমার সবই। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা রে আমার, যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি বলে বলে আল্লাহ তাআলাকে ডাকতে হবে।
আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে আল্লাহ তাআলা যদি একবার আপনাকে বলে ফেলে, ও বান্দা তুই আমাকে বলতেছস সুবহানাল্লাহ, ও বান্দা তুই আমাকে বলতেছস সুবহানাল্লাহ, আল্লাহ যদি আপনার জিকির শুনতে শুনতে যদি তিনি একবার বলে ফেলে, বান্দা আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম, ওই বান্দা তুই আজকে থেকে সুবহান, তাহলে আল্লাহ যদি আমাকে বলে পুত পবিত্র, আল্লাহ যদি আমাকে বলে গুনাহমুক্ত বান্দা আজকে তুই হয়ে গেলে, তাহলে আর কোনো চিন্তা আসেনি, জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন তিনটা নাম, তিনটা গুণবাচক নাম ব্যবহার করে আল্লাহ বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ও হাবিব আপনি বলে দিন বান্দা যাতে বলে আল্লাহ খান্নাসের প্ররোচনা থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে, ওয়াসওয়াসার অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমার কাছে পানাহ চাইতেছি, আমি তোমার কাছে পানাহ চাইতেছি। এখন বলতে পারেন খান্নাস কি করে? খান্নাসের অর্থ হলো, অভিধানের মধ্যে লিখেন আত্মগোপনকারী, যে আত্মগোপন করে থাকে, যাকে দেখা যায় না তারে বলা হয় খান্নাস। তারে কি বলে? খান্নাস। কারণ খান্নাস হলো একটা শয়তানের নাম। শয়তানের বিভিন্ন নাম আছে, যেমন খান্নাস আছে, যেমন আজাজিল আছে, যেমন ইবলিশ আছে, এরকম বিভিন্ন নাম আছে খান্নাসের, শয়তানের। এখানে কেন আল্লাহ তাআলা খান্নাস শব্দ তিনি ব্যবহার করলেন, অন্য কোন শব্দ কেন তিনি ব্যবহার করেন না? আগে মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা এখানে খান্নাস শব্দ ব্যবহার করেছেন কারণ শয়তান মানুষের অন্তরের মধ্যে সে ধোঁকা দেয়, মানুষকে গোপনে গোপনে মানুষের রক্তের সাথে সে চলতে চলতে এরকম ভাবে সে ধোঁকা দেয়, তাকে দেখা যায় না। এজন্য আল্লাহ তাআলা তাকে যেহেতু দেখা যায় না এমন একটা শব্দ ব্যবহার করেছেন খান্নাস। আর খান্নাস অর্থ হলো যারে দেখা যায় না, আত্মগোপনকারী। এবার আল্লাহ বলেন খান্নাস কেমনে ধোঁকা দেয়? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, যে খান্নাস ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, সুদুরুন, যে অন্তরের মধ্যে ধোঁকা দেয়, মানুষকে বিভিন্ন ভাবে প্ররোচনা দেয়, মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেয়। আপনি ব্যবসায়ী, ও ব্যবসায়ী ভাই, নামাজের মধ্যে দাঁড়াইছো, তুমি যে আজকে ব্যবসা করছো কত টাকা লাভ হয়েছে, ওই যে অমুক আব্দুল্লাহ অমুক বাড়ির উত্তর পাড়া তার যে তুমি বাকি দিছো, আগের কত টাকা বাকি, এখন কত টাকা হয়েছে, টোটাল কত টাকা তুমি কি জানো নি? নামাজের মধ্যে ধোঁকা দেয় কিনা? বিভিন্ন ব্যবসার হিসাব তার সামনে তুলে ধরে এমনই ভাবে বিভিন্ন ধরনের যে চাকরি করে, চাকরির তার কেমনে প্রমোশন হবে, বসের সাথে কেমন আচরণ করতে হবে, যে নেতার তার প্রমোশন কেমনে হবে, বড় পদ কেমনে পাওয়া যায়, এই সমস্ত বিষয় সারাদিন মনে হয় না, নামাজের মধ্যে যেই পরিমাণ মনে হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, যে খান্নাস মানুষের অন্তরের মধ্যে গোপনে গোপনে সে ধোঁকা দেয়। কেমনে ধোঁকা দেয়? গোপনে গোপনে ধোঁকা দেয়। সেই খান্নাসকে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুন নাসের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর খান্নাস হলো মানুষ এবং জিন। খান্নাস কারা? মানুষ এবং জিন, তারা হলো খান্নাস। ভাইরা রে আমার, এবার আসেন সূরাতুল ফালাকের মধ্যে 5টা আয়াত আছে। কয়টা বলেন? 5টা আয়াত। কথাগুলি বুঝবেন। 5টা আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলার গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে একটার মধ্যে। কয়টার মধ্যে? একটার মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ প্রভাতের প্রভু, প্রভাতের মালিক। ও প্রভাতের মালিক, আমি তোমার কাছে আশ্রয় চাই। কি আশ্রয় চাই? একবার আল্লাহরে ডাইকা 4টা জিনিসের আশ্রয় চাইছে। কয়টা? একবার আল্লাহরে ডাকছে, কথা বুঝবেন। একবার আল্লাহরে ডাকার পর 4টা জিনিস থেকে সে আশ্রয় চাইছে। মিন
শাররি মা খালাক, সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের ওই অন্ধকার রজনীর অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তৃতীয় নম্বর হলো ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই গিটের মধ্যে ফুৎকার দেনেওয়ালা ডাইনি নারী থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা, চতুর্থ নম্বর আয়াতে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে আশ্রয় দাও। আল্লাহরে ডাকছে কয়বার? আর জোরে কথা বলেন, আল্লাহরে ডাকছে কতবার? একবার আল্লাহরে ডাইকা চারটা জিনিসের থেকে আশ্রয় চাইছে। এবার আসেন সূরাতুন নাস, সূরাতুন নাসের মধ্যে আয়াত হলো 6টা, 6টার মধ্যে 3টা জায়গার মধ্যে আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করেছে। আল্লাহরে 3বার ডাকছে, কয়বার? 3বার ডাকার পর একটা জিনিস থেকে আশ্রয় চাইছে, আর সেটা হলো মানুষ নামক শয়তান। সেটা কার থেকে? মানুষ নামক শয়তান এবং জিন থেকে আশ্রয় চাইছে। জিন এবং মানুষের মধ্য থেকে যারা খন্নাস, ওই খন্নাস থেকে আশ্রয় চাওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কথা স্পষ্ট। 3বার আল্লাহরে ডাইকা, আল্লাহ কোনো মানুষ যদি কারোর কাছে গুরুত্বপূর্ণ কোনো কিছু দরকার হয়, তার কাছে বারবার বারবার যায় দাবিদারি করে কিনা? করে কিনা বলেন? এইটা আল্লাহরে 3বার ডাকে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ। 3বার ডাকার পরে আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমারে ওই যে মানুষ নামক শয়তান আছে, ওই শয়তানদের তুমি আমারে হেফাজত করো। আর ওখানে আল্লাহ তাআলারে একবার ডাকছে, আল্লাহ। একবার আল্লাহরে ডাকার পরে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। তাহলে বোঝা গেল ওই 4টা জিনিস থেকে বেশি ভয়ঙ্কর হলো মানুষ নামক এই শয়তান যারা খন্নাস আছে। ঠিক কিনা বলেন? আর একটা বিষয় হলো, মুফাসসিরিনে কেরাম বলেন ওই 4টা জিনিস যে সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন, ওই 4টা জিনিস হলো দুনিয়াবি, নিজের জান এবং নিজের মাল, নিজের জান এবং নিজের মাল, ওই 4টা বিষয়। জানমাল থেকে জানমাল বিষয়ক আশ্রয় আল্লাহর কাছে চাওয়া হয়। আর এখানে একটা বিষয় যে আল্লাহর কাছে চাওয়া হয়েছে, ওই জিনিসটা হলো ঈমান এবং আমল। কিটা? কথা বলেন, ঈমান এবং আমল। তাহলে বোঝা গেল নিজের জান মাল দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে দামি হলো নিজের ঈমান এবং নিজের আমল। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা এখানে একটা জিনিস থেকে আশ্রয় চাওয়ার কথা বলেছেন, আর এখানে আল্লাহরে 3বার ডাকা হয়েছে। কয়বার? 3বার। তাহলে মানুষ আমরা কত বড় জঘন্য, আমরা কত বড় জঘন্য! অথচ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু মানুষ এত খারাপ কেন?